So students, after cerebellum part 1, now I will going to start cerebellum the part 2 portion. Okay, basically I discuss here about the internal circuit of cerebellum. ইন্টারনাল যে সার্কিট থাকে সেরিব্রেলামের সেইটা সম্পর্কে আমি ডিসকাশন করব। সেটা সম্পর্কে ডিসকাশন করার আগে আমাদের আগে জানতে হবে যে আমাদের সেরিব্রেলামের যে হচ্ছে বিভিন্ন ফাইবারসগুলো আছে, বিভিন্ন যে ফাইবারস অরিজিন থেকে যেগুলো যাচ্ছে বেরোচ্ছে সেগুলো আমাদের আগে জানতে হবে। মেনলি আমরা এখন জানবো যে ইন্টারনাল যে পোর্শনগুলো, মানে ইনপুট সিস্টেমটা এখন আমরা জানবো। আউটপুট সিস্টেমটা হয়তো আমরা পরে জানতে পারি, এখন হয়তো জানছি না। ওকে, তো ফার্স্ট আমাদের জানতে হবে যে সেরিব্রেলামের যে ইন্টারনাল যে ফাইবারসগুলো আছে, ইন্টারনাল যে স্ট্রাকচারসগুলো আছে সেগুলো মেনলি কীরকম দেখতে। তো আমরা জানি যে সেরিব্রেলামের কীরকম পোর্শন আছে, আমরা দেখি। খুব ভালো করে শুনবে, না হলে মুশকিল হয়ে যাবে পরে তোমাদের জন্য করা। ওকে, বলে যে সেরিব্রেলামের একদম গা ঘেঁষে মানে সারফেসে, মানে সেরিব্রেলামের যে সারফেস আছে এখানে কি আছে, এখানে সেরিব্রাল কর্টেক্স আছে। এগুলো হচ্ছে পুরো জট পাকানো তারের মতো, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্স। এগুলো নাম মনে রাখো, নামগুলো বলে যাচ্ছি খালি। সেরিব্রাল কর্টেক্স, এর সঙ্গে কি আছে, এর সঙ্গে আছে কিছু আমাদের এখানে ডিপ নিউক্লিয়াই। কি আছে, ডিপ নিউক্লিয়াই আছে কিছু, ঠিক আছে। ডিপ নিউক্লিয়াই আছে। আর কি আছে, আর আছে আমাদের মেনলি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার। কি কি আছে আমাদের, হোয়াইট ম্যাটার প্রচুর পরিমাণে আছে, হোয়াইট ম্যাটার আছে। তো কি, এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সের পোর্শন। এই যে লম্বা লম্বা দাগগুলো দিয়ে গেছি এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার। এগুলো হচ্ছে যেগুলো একসঙ্গে জট পাকানো আছে দেখছো, সেগুলো হচ্ছে আমাদের ডিপ নিউক্লিয়াই, মানে অনেক সময় বলে ডিপ সেরিব্রেলাম নিউক্লিয়াই। ওকে, এগুলো সম্বন্ধে আমরা বলবো আস্তে আস্তে। তো এগুলো আগে, আচ্ছা কোনটা কি একটু লিখে দিই তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ডিপ সেরিব্রেলাম নিউক্লিয়াই। ডিপ সেরিব্রাল নিউক্লিয়ার নাম শুনেছো কোনো দিন, বা ডিপ সেরিব্রাল নিউক্লিয়াই, সেরিব্রেলার নিউক্লিয়াই। অনেক সময় এটাকে বলা হয় ডিসিএন, ডিসিএন দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। ডিপ সেরিব্রাল নিউক্লিয়াইটা মনে রাখবে, তিনটে নিউক্লিয়াই দিয়ে হচ্ছে তৈরি, বা কনসিস্ট করে তিনটে নিউক্লিয়াই। একটা হচ্ছে ফেস্টিজিয়াল, যেটা হচ্ছে মিডিয়াল হচ্ছে যেগুলো হচ্ছে ফেস্টিজিয়াল নিউক্লিয়াস। আর কি আছে, আর আছে ইন্টারপোস্ট নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ডেন্টেড নিউক্লিয়াস। কি, ফেস্টিজিয়াল নিউক্লিয়াস, ইন্টারপোস্ট নিউক্লিয়াস আর ডেন্টেড নিউক্লিয়াস। তো ডেন্টেড নিউক্লিয়াস হচ্ছে ল্যাটারাল নিউক্লিয়াস যেটা বলে, আর মিডিয়াল মানে হচ্ছে ফেস্টিজিয়াল। তো এগুলো আমরা পরে বলবো, ওগুলো হচ্ছে ফাংশনাল ডিভিশনে পুরোপুরি বলবো। এখন যেগুলো ইন্টারনাল সার্কিটগুলো পুরোপুরি আর কি দেখে রাখো, তোমাদেরই সুবিধা হবে। ওকে, আচ্ছা এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমাদের আচ্ছা এই যে সেরিব্রাল কর্টেক্স আছে, সেরিব্রাল কর্টেক্সটা মনে রাখবে, এটা হচ্ছে কালেকশন অফ সেল বডি, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের সেরিব্রেলার গ্রে ম্যাটার। এইগুলো, এটা হচ্ছে পুরোটা হচ্ছে সেরিব্রেলার গ্রে ম্যাটার। এইটার সঙ্গে লাগোয়া আছে কি, হোয়াইট ম্যাটার। ওকে, আচ্ছা এই যে ডিপ সেরিব্রাল নিউক্লিয়াই দেখছো, এটাও গ্রে ম্যাটার। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে সেরিব্রেলামে কটা গ্রে ম্যাটার আছে, বলবে
দু রকমের গ্রে ম্যাটার আছে, যেটা হচ্ছে একটা থাকে একটা সেরিব্রাল কর্টেক্সে আর একটা থাকে কোথায় ডিপ নিউক্লিয়াসে, ঠিক আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার, এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার। ওকে, এরপরে আমাদের জানতে হবে কোন জায়গা থেকে কি কি যায়, তবে কি আমাদের সুবিধা হবে, তাই তো। এই যে ধরো এইখানে আমাদের কিছু মসি ফাইবার আছে, মসি, এগুলো মসি আগে থেকে বলা উচিত না, মসি ফাইবার পরে আসি, মসি ফাইবার প্রচুর আছে, যেগুলো স্পেসিফিক সেগুলো স্পেসিফিক আছে সেটা আগে আসি। আমাদের বলে যে অন্য কালি দিয়ে করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা আছে, আমাদের এটা তো পন্স, এটা তো মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা থেকে হচ্ছে সুপিরিয়ার অলিভারি নিউক্লিয়াস আছে, ঠিক আছে। কি আছে, সুপিরিয়ার অলিভারি নিউক্লিয়াস আছে। এবার সুপিরিয়ার অলিভারি নিউক্লিয়াসের হচ্ছে ভেতরের পোর্শনে আছে হচ্ছে ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস। সুপিরিয়ার নাম মনে রাখলেও চলবে, ইনফিরিয়ারটা মনে রাখো। ইনফিরিয়ার অলিভারি যে নিউক্লিয়াস আছে, এই ধরো এরকম একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস থেকে হচ্ছে ফাইবার্স গেছে ভেতরে। ওকে, এই নিউক্লিয়াস থেকে ফাইবার্স গেছে হচ্ছে ভেতরে, ভেতরে গিয়ে ডিপ নিউক্লিয়াসের সঙ্গে জয়েন্ট অ্যাটাচ থেকে একদম ক্লাইম করেছে সেরিব্রাল কর্টেক্সের আউটার লেয়ার অবধি, ঠিক আছে। তার মানে কি, এই যে আমাদের যে এই যে লেয়ারটা, এই লেয়ারটার নাম কি, এটা আমরা কি বললাম, এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস, ঠিক আছে। এটাকে অনেক সময় বলা হয় ION, ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস। ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস কোথায় পাওয়া যায়, মেডুলা অবলঙ্গটায়। এ কি করছে, এ নিজের ফাইবার্স যেগুলো আছে সেই ফাইবার্সটাকে ডিপ নিউক্লিয়াস সাইড অ্যাটাচমেন্ট হিসাবে ডিপ নিউক্লিয়াসেও আর কি থাকছে সাইডে, ওখান দিয়ে গিয়ে একদম সেরিব্রাল কর্টেক্সের আউটার লেয়ার অবধি চলে যাচ্ছে। তাহলে ও কি করছে, এ ক্লাইম্ব করছে, এ আপওয়ার্ডে, মানে আমাদের সেরিব্রালামের পুরো একদম আপার আউটার মোস্ট যে লেয়ার আছে সেরিব্রাল কর্টেক্সের অত অবধি পুরো ক্লাইম্ব করছে। এই জন্য ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াসকে বলা হয় ক্লাইম্বিং নিউক্লিয়াস। কি বলা হয়, ক্লাইম্বিং নিউক্লিয়াস বা ক্লাইম্বিং নিউক্লিয়াস অনেক সময় না বলে এটার নাম দেওয়া হচ্ছে ক্লাইম্বিং ফাইবার। কি নাম দেওয়া হয়, ক্লাইম্বিং ফাইবার, ঠিক আছে, মনে থাকবে। এই ক্লাইম্বিং যে ফাইবার আছে, আচ্ছা, এই ক্লাইম্বিং ফাইবারস হচ্ছে একটা পোর্শন, রাখি এবার বাকিগুলো থেকে আঁকি কিছু কিছু। অনেক সময় তোমার ফাইবারস আসবে কোথা থেকে সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। অনেক সময় ফাইবারস আসবে আপার পোর্শন থেকে, মানে আপার পোর্শন মানে যেটা হচ্ছে আমাদের ব্রেনের পোর্শন, আপার পোর্শন থেকে ফাইবারস আসবে। অনেক সময় কি হবে, অনেক সময় স্পাইনাল কর্ড থেকে ফাইবারস যাবে। অনেক সময় কি হবে, অনেক সময় হচ্ছে আমাদের যে ব্রেন স্টেম আছে ব্রেন স্টেম থেকে যাবে। হায়ার লেভেল আছে আমাদের, ধরো ব্রেন স্টেম থেকে কিছু এলো, ঠিক আছে, অনেক জায়গা থেকে এরকম যাবে। হ্যাঁ, এই যে মোটামুটি হচ্ছে আমাদের এইটা দেখো, একটা হচ্ছে সিঙ্গেল রিজিয়ান, এই ইনফেরিয়ার অলিভারি নিউক্লিয়াস মেডুলা অবলঙ্গাটা থেকেই উৎপন্ন, এখান থেকেই উৎপন্ন হয়ে কোথায় যাচ্ছে, এখান থেকে এই ফাইবারগুলো যাচ্ছে আমাদের সেরিব্রেলামে, সেরিব্রেলামের হচ্ছে ডিপ সেরিব্রেলাল যে নিউক্লিয়াস আছে তার পাশ দিয়ে ঘেঁষে একদম সেরিব্রাল কর্টেক্সের একদম লাগোয়া, মানে আউটার মোস্ট লেয়ার অবধি চলে যাচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার বা ক্লাইম্বিং নিউক্লিয়াস। এটা একটা পোর্শন, ঠিক আছে। কিন্তু এই যে বাকি যে মানে আদার যে ফাইবারসগুলো আছে তারা কি করছে, তারা একটা স্পাইনাল কর্ড থেকে, একটা হায়ার এরিয়া থেকে, হায়ার লেভেল থেকে আসছে, একটা ব্রেন স্টেম থেকে আসছে, মোটামুটি অনেক জায়গা থেকেই আসছে, ঠিক আছে। এই যে আসছে, এই যে আসছে এইগুলোকে কি নাম বলা হবে, এইগুলো নিশ্চয়ই কোনো না কোনো নাম থাকতে হবে। এইগুলো হচ্ছে দেখো,
এইগুলো যখন ঢুকছে বলে মাউসের মতো ঢুকছে। কি বলে? মাউস। মাউসের নাম শুনেছো তো, র্যাট, মাউস, ঠিক আছে, মাউসের মতো এরকম করে ঢুকছে। এই জন্য এই ফাইবারগুলোর হচ্ছে নাম দেওয়া হয়েছে মসি ফাইবারস। কি? মসি ফাইবার। মসি ফাইবার নাম দেওয়া হয়েছে, মাউসের মতো ঢুকছে এই জন্য ওকে বলা হয়েছে মসি ফাইবারস। এইবার একটা জিনিস তোমাদের জানতে হবে যে মসি ফাইবারস হচ্ছে যেগুলো একটা মানে মসি ফাইবারস কিন্তু নট ক্লাইম্বিং ফাইবারস। মসি ফাইবারস কিন্তু পুরো মানে ডাইরেক্ট এত অবধি যেতে পারে না। মসি ফাইবারসের যে নিউক্লিয়াসের ফাইবারসগুলো আছে সেগুলো কিন্তু ওরা যেখান থেকেই আসুক, হায়ার সেন্টার থেকে আসুক কি ব্রেনস্টেম থেকে আসুক কি স্পাইনাল কর্ড থেকে আসুক, ওরা এই যে ক্লাইম্বিং ফাইবার যেমন সাইবার কর্টেক্স সেরিব্রাল কর্টেক্সের আউটার লেয়ার অবধি চলে গেছে, মসি ফাইবারসগুলো কিন্তু আউটার লেয়ার অবধি যেতে পারবে না। যেতে পারবে না মানে যাবে, নট ডাইরেক্ট, ডাইরেক্ট যেতে পারবে না, ইনডাইরেক্টলি যাবে। কি করে যাবে সেটাও দেখাবো আমি। ওকে, আচ্ছা, মসি ফাইবারস কোত্থেকে আসতে পারে, এটা হচ্ছে বড় কথা। এই নামগুলো নোট করে নাও, নামগুলো বলে যাচ্ছি। ইন্টেরিয়ার স্পাইনোসেরিব্রাম ফাইবার হতে পারে, ইনফেরিয়ার স্পাইনোসেরিব্রাম ফাইবারের পোর্শন থেকে আসতে পারে, পন্টোসেরিব্রাম ফাইবারের পোর্শন থেকে আসতে পারে, রেটিকিউলার সেরিব্রাম ফাইবারের পোর্শন থেকে আসতে পারে, রেস্টিবুলো সেরিব্রাম ফাইবারের পোর্শন থেকে আসতে পারে, টেকটোসেরিব্রাম ফাইবারের পোর্শন থেকে আসতে পারে, আর অনেক অনেক আছে। ঠিক আছে, মসি ফাইবারস অনেক জায়গা থেকে আসতে পারে। একটা জিনিস মনে রাখবে, ক্লাইম্বিং ফাইবারস বাদে অল যে ফাইবারস আছে, বাকি যা ফাইবার যেগুলো সেরিব্রামে ঢুকছে সব হচ্ছে মসি, সব মসি। একমাত্র ইনফেরিয়ার অলিভারি নিউক্লিয়াস থেকে যেটা আসছে সেটাই একমাত্র ক্লাইম্বিং। ক্লাইম্বিংয়ে হচ্ছে এত অবধি যাচ্ছে, বাকি যেখান থেকেই আসুক যে ফাইবারগুলোই হচ্ছে সেরিব্রামে ঢুকবে সব মসি ফাইবার। ওকে, এই জিনিসটা ভালো করে মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এইবার আমাদের যদি বলা হয় যে আমাদের ক্লাইম্বিং ফাইবারস আর মসি ফাইবারসের মধ্যে এরকম ডিফারেন্স কেন করা হয়েছে, কেন তারা স্ট্রাকচারালি আর ফাংশনালি হচ্ছে আলাদা। ডিফারেন্সটা হচ্ছে তাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশনালি, তাদের ডিফারেন্সটা অনেকটা। এই জন্য হচ্ছে তাদেরকে নাম দেওয়া হয়েছে, একটাকে মসি নাম দেওয়া হয়েছে আর একটাকে ক্লাইম্বিং নাম দেওয়া হয়েছে আর একটাকে মসি নাম দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এইবার অনেক সময় কোশ্চেন আসতে পারে যে স্যার এই যে হোয়াইট ম্যাটারটা আছে, এই যে হোয়াইট ম্যাটার আমি বললেন, এই হোয়াইট ম্যাটারটা হচ্ছে মানে কোনটা? এটাকে যদি হোয়াইট ম্যাটার এই যেখানকার জিজ্ঞেস করে কোনটা, তাহলে বলবে এটা হচ্ছে আমাদের ইনকামিং যে অ্যাক্সনসগুলো আছে আর আউটগোয়িং যে ফাইবারসগুলো আছে, আউটগোয়িং ফাইবারস আর ইনকামিং আউটগোয়িং যে ফাইবারসগুলো আছে আর ইনকামিং যে হচ্ছে অ্যাক্সনসগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটারের মানে অ্যাক্সনস অফ ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ফাইবারস। ঠিক আছে, হোয়াইট ম্যাটার এখানে কি বলতে চাইছে, আর লোকাল যে ফাইবারসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের, এটা এখানে হচ্ছে হোয়াইট ম্যাটার। এগুলো মনে রাখবে। আচ্ছা, এগুলো চলে গেল। এরপরে আসবে তোমাদের পুরোপুরি ইন্টারনাল যে সার্কিটগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে এবার আমি বলবো যে ইন্টারনাল সার্কিট যেগুলো আছে সেগুলো কি কি আছে। ঠিক আছে, তোমাদের সবার আগে, আচ্ছা ধরো আমি কি করলাম, ইন্টারনাল সার্কিট বোঝাতে গেলে আমি ধরো এইখানের যে পোর্শনটা আছে এইখানের থেকে একটা পিস অফ পোর্শন কেটে নিলাম, এখান থেকে কি করলাম, একটা পিস অফ পোর্শন এখান থেকে আমি হচ্ছে কেটে নিলাম। ঠিক আছে, একটা পিস অফ পোর্শন যদি আমি কেটে নিই এখানে দেখাই যে ইন্টারনাল সার্কিটটা কিরকম আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, কালো দিয়ে দেখাই তাহলে তোমাদের আরো সুবিধা হবে, বড় করেই আঁকবো।
ভালো করে ইন্টারনাল সার্কিটটা বুঝবে, তবে এটা তোমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এইখানে কি কি আছে? এক, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের আউটার পার্ট এখানে, এটা হচ্ছে আমাদের আউটার পার্ট, আর এটা হচ্ছে আমাদের কি ইনার পার্ট, ইনার পার্ট, ঠিক আছে, আউটার পার্ট ইনার পার্ট। এইবার মনে রাখো যে আর কি আছে, আর আছে এখানে আমাদের ডিপ সেরিবেলাম নিউক্লিয়াই, ডিপ সেরিবেলাম নিউক্লিয়াই, তাই তো, আঁকি। এখানে আছে আমাদের ডিপ সেরিবেলাম নিউক্লিয়াই। ডিপ সেরিবেলাম নিউক্লিয়াই আছে, ঠিক আছে। আচ্ছা, দুটো কালিতে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা কি আছে না আছে, ভালো করে বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, একটা দেখো এটা দিয়ে, তাহলে এবার কি, এবার তোমাদের বুঝতে হবে, এবার তোমাদের বুঝতে হবে যে এইখান দিয়ে, আচ্ছা আগে লেয়ারগুলো বলে দিই, তোমাদের লেয়ারগুলো বলে দিলে সুবিধা হবে, লেয়ারগুলো না বলে দিলে তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হবে। লেয়ারগুলো বলে দিই, একটা হচ্ছে আমাদের তিনটে লেয়ার আছে, ঠিক আছে, আমাদের তিনটে লেয়ার আছে সেরিবেলামের, এইখানে যদি লেয়ার বলি আমাদের তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে আমাদের মলিকিউলার লেয়ার, একটা হচ্ছে পারকিনজি লেয়ার, একটা হচ্ছে আমাদের গ্র্যানুলার লেয়ার, ঠিক আছে। এগুলোকে কি করে মনে রাখবে, কি করে মনে রাখবে এগুলোকে, এম পি জি, মাই পার্সোনাল গার্ডেন, কি মাই পার্সোনাল গার্ডেন, মাই পার্সোনাল গার্ডেন মানে এম ওয়াই মানে হচ্ছে, এটা হচ্ছে মলিকিউলার, এটা হচ্ছে পারকিনজি, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের পারকিনজি লেয়ার, তাই তো। আচ্ছা, পারকিনজি, আর এটা কি, এটা হচ্ছে গ্র্যানুলার, মনে থাকবে সবার নিশ্চয়ই। গ্র্যানুলার লেয়ার, মাই পার্সোনাল গার্ডেন, একটা হচ্ছে আমাদের মলিকিউলার লেয়ার, একটা হচ্ছে পারকিনজি লেয়ার, আর একটা হচ্ছে গ্র্যানুলার লেয়ার, ঠিক আছে। এবার পুরোপুরি সার্কিটটা বুঝতে চেষ্টা করো, তাহলে তোমাদের অনেক মনে রাখতে সুবিধা হবে, না হলে কিন্তু তোমাদের নিজেদেরই অসুবিধা হবে। ওকে, ফার্স্ট আমরা কি বলেছিলাম, একটা কি যায় অরিজিন থেকে, একটা যায় হচ্ছে ইনফেরিয়ার অলিভারি নিউক্লিয়াস থেকে যায় আমাদের ক্লাইম্বিং ফাইবারস। এখান থেকে আমাদের ধরো এই ফাইবারটা উঠছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনফেরিয়ার ক্লাইম্বিং ফাইবারস বা ইনফেরিয়ার অলিভারি নিউক্লিয়াস থেকে এটা যাচ্ছে, এটা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার। আর একটা যে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের, আর একটা যে যাবে, আর একটা, এটাকে কিসে করি, হলুদে করি, আর একটা আছে, ওকে, আর একটা যে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের, এই যে আর একটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মসি ফাইবারস, মনে থাকবে। একটা হচ্ছে আমাদের ক্লাইম্বিং ফাইবার, আর একটা হচ্ছে আমাদের মসি ফাইবারস। এবার মোটামুটি হচ্ছে আমাদের যাতায়াতের জিনিসগুলো জানতে হবে। মসি ফাইবারস একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে আমাদের মেজর ইনপুট দেয়, আর সব থেকে লার্জেস্ট ফাইবার হচ্ছে, মানে সব থেকে বেশি ফাইবারস হচ্ছে এরই থাকে সেরিব্রেলামে, ওকে। এইবার দেখো এইখানে যে ডিপ সেরিব্রাল নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে আমাদের কি, ডিপ ডিপ নিউক্লিয়ার, ডিপ সেরিব্রাল নিউক্লিয়ার লেখার দরকার নেই, ডিপ নিউক্লিয়ার লিখে দিচ্ছি।
এই যে ডিপ নিউক্লিয়াই আছে, হাসছে কেন? সব থেকে বড় কথা, কেন হাসছে? হাসার কি কারণ? হাসার এই কারণ, যখন এগুলো হচ্ছে ইনপুট যাচ্ছে, তাই তো আমাদের যখন এটা ইনপুট যাচ্ছে, মানে যখন হচ্ছে একটা ফাইবার থেকে এখান থেকে ইনপুট যাচ্ছে, তখন এই ফাইবারটা কি করছে, এই ফাইবারটা মনে রাখবে সবসময়, এটা হচ্ছে আমাদের কি ক্লাইম্বিং ফাইবার, এটা মসি ফাইবারস। এ কি করছে, এ বলছে একে হাই হ্যালো, ঠিক আছে, হাই হ্যালো, সকাল যখন যাচ্ছে যখন, ঠিক আছে, একে উইশ করে যাচ্ছে সবসময়, উইশ করছে, খুব ভালো থাকছে, মন মেজাজ খুব ভালো থাকছে, একে হাই হ্যালো করে যাচ্ছে। এবার একটা জিনিস মনে রাখবে, আমাদের যে এই ফাইবারটা আছে, ক্লাইম্বিং ফাইবার যেটা আছে, ক্লাইম্বিং ফাইবার এখানে হচ্ছে হাই হ্যালো করছে, এখানে একে স্টিমুলেট করছে। আর ক্লাইম্বিং ফাইবার অলওয়েজ কি করে, অ্যাসপার্টেট রিলিজ করে। অ্যাসপার্টেট হচ্ছে এটা আমাদের নিউরোট্রান্সমিটার, তাই তো। এ রিলিজ করে কি, অ্যাসপার্টেট। এ রিলিজ করে অ্যাসপার্টেট রিলিজ করে। ওকে, অ্যাসপার্টেট রিলিজ করলো, একে কি করলো, একে হ্যালো বললো, হাই বললো, একে কি করলো, স্টিমুলেট করলো, ডিপ নিউক্লিয়াইকে স্টিমুলেট করলো। আর কি করলো, আর যেটা করলো, যেহেতু আমাদের ক্লাইম্বিং ফাইবারস একদম আউটার পার্ট অবধি যায় সেরিব্রাল কর্টেক্সের, সেহেতু আমরা দেখবো কি করছে। এইবার আউটার পার্টে যাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কি আছে, আমাদের এখানে কিছু পার্কিনজি সেল আছে। আমাদের পার্কিনজি লেয়ারে ফ্লাক্স টাইপের দেখতে, ঠিক আছে, ফ্লাক্স টাইপের দেখতে পার্কিনজি সেলস আছে। এই ফ্লাক্স টাইপের পার্কিনজি সেল কি করে, একদম পুরো এই অবধি যায়, ঠিক আছে, এই অবধি গিয়ে একদম করে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ডেনড্রাইট পার্ট পার্কিনজি সেলের, এটা হচ্ছে ডেনড্রাইট পার্ট পার্কিনজি সেলের, এটা হচ্ছে ডেনড্রাইট পার্ট। ওকে, পার্কিনজি সেলের এটা হচ্ছে আমাদের ডেনড্রাইট পার্ট। এই যে পার্কিনজি সেল আছে, কি করলো, আমাদের এই যে অ্যাসপার্টেড, আমাদের এই যে আমাদের ক্লাইম্বিং ফাইবারস আছে, এ গেল গিয়ে পার্কিনজি সেলের ডেনড্রাইটে হচ্ছে স্টিমুলেট করলো, মানে পার্কিনজি সেলটাকে স্টিমুলেট করলো। এখানে কি করলো, এখানে অ্যাসপার্টেট রিলিজ করলো। আর লিখছি না, অ্যাসপার্টেট নিচে লিখেই দিয়েছি। যেখানে স্টিমুলেট করবে ক্লাইম্বিং ফাইবার, সেখানে মনে রাখবে অ্যাসপার্টেটই রিলিজ করছে। কি করছে, এইবার একে যেহেতু স্টিমুলেট করলো, একে স্টিমুলেট করার পরে এইখানে একটা গল্প, এবার পরিষ্কার মনে রাখো। ডিপ নিউক্লিয়াইকে স্টিমুলেট করেছে ক্লাইম্বিং ফাইবার, পার্কিনজি, এটা হচ্ছে পার্কিনজি সেলকেও স্টিমুলেট করেছে, কিন্তু এর থেকে যখন একজনের মাধ্যমে আউটপুট আসবে, মানে এর থেকে যখন একজনের মাধ্যমে আউটপুট আসছে, ঠিক আছে, এর থেকে যখন আউটপুটটা আসছে, এইখানে এইটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, এটা ইনহিবিটরি রেসপন্স পাঠাচ্ছে। ওকে, যাতে আমাদের পুরোপুরি হচ্ছে ফায়ারিংটা ঠিকঠাক থাকে, ফায়ারিং যাতে খুব বেশি এক্সাইটেড না হয়ে যায়। কেন, একটা জিনিস মনে রাখবে, যে বেশিরভাগ হচ্ছে সেরিব্রেলামে যে ইনপুটগুলো ঢোকে, মানে ইনপুট এই যে ঢুকছে, ইনপুট এই যে ইনপুট ঢুকছে, ক্লাইম্বিং ফাইবার দিয়ে ইনপুট ঢুকছে, মসি ফাইবার দিয়ে ইনপুট ঢুকছে, বেশিরভাগ মানে অলওয়েজ ইনপুট যেগুলো ঢুকছে সেগুলো হচ্ছে এক্সাইটেটরি, মানে ও স্টিমুলেট করবে, ইনহিবিট করবে না, ও অলওয়েজ স্টিমুলেট করবে। এই ইনপুট ঢুকছে ক্লাইম্বিং ফাইবার দিয়ে, এ স্টিমুলেট করছে, এখানে স্টিমুলেট করছে পার্কিনজি, এখানে এ ঢুকবে, এও স্টিমুলেট করবে, ঠিক আছে। একমাত্র এই যে স্টিমুলেট করছে, এবার স্টিমুলেট করার পরে কি ইনহিবিটও করতে পারে, আমাদের ফায়ারিং মেকানিজমটা ঠিকঠাক থাকে। যার জন্য কি করতে হবে, এই যে এর যে ইনপুট আসছে পার্কিনজি ফাইবারের, এটা ডেনড্রাইটে হচ্ছে এখানে স্টিমুলেট করেছে, এখান থেকে আমাদের যে একজনের মাধ্যমে যে আসবে, একজনের মাধ্যমে এখানে এসে ডিপ নিউক্লিয়াইকে ইনহিবিট করবে। ওকে, তাহলে আমরা কি জানলাম, যে একই হচ্ছে ফাইবার ডিপ নিউক্লিয়াইকে স্টিমুলেট করছে,
পারকিনজি সেলকে স্টিমুলেট করছে, কিন্তু পারকিনজি ফাইবার কি করছে, ওর যে নিউক্লিয়াস আছে ওটাকে একজনের মাধ্যমে ডিপ নিউক্লিয়ারকে ইনহিবিট করছে। এই যে ইনহিবিট করছে তোমাদের মাথায় আসতে পারে তাহলে কি নিউরোট্রান্সমিটার জেনারেট করছে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। আমাদের সেরিবেলামে যে কটা ইনহিবিটারি রেসপন্স যায় বা ইনহিবিটারি নিউরোট্রান্সমিটার যায় সব গাবানার্জিক, সব গাবার মাধ্যমেই যায়, সব গাবানার্জিক নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড মনে রাখবে অল। এই যে গাবা আছে এটা কি একজন পার্ট পারকিনজি ফাইবারের, আর এটা হচ্ছে ডেনড্রাইট পার্ট। আচ্ছা, এইবার কি আছে, এইবার আছে আমাদের জানতে হবে যে এতক্ষণ যা দেখলাম সে গেল ক্লাইম্বিং, এইবার দেখবো আমাদের মজি, তাই তো। মজি ফাইবার্স বলে যে গ্র্যানুলার সেল অবধি আসতে পারে, পারকিনজি মলিকুলার অবধি যেতে পারে না ডাইরেক্ট। ও কী করে, এখানে গ্র্যানুলার সেল আছে কিছু, এখানে কিছু গ্র্যানুলার সেল আছে, এখানে কিছু গ্র্যানুলার সেল আছে, ওকে। গ্র্যানুলার সেল আছে আর তার কি আছে, তার হচ্ছে বিভিন্ন রকমের গ্র্যানুলার সেল আছে, ওকে। মজি ফাইবার্স কী করে, মজি ফাইবার্স যাওয়ার আগে কি হয়, এ যেমন একে স্টিমুলেট করছে, মজি ফাইবার্সও এখানে যাওয়ার সময় একে হ্যালো বলে, হ্যালো হাই বলে যায়। তোমার মাথায় কোশ্চেন আসতে পারে এ তো এখানে অ্যাসপার্টেট রিলিজ করে, তাহলে মজি ফাইবার্স কি রিলিজ করে, মজি ফাইবার্সও অবশ্যই কিছু রিলিজ করবে, নাহলে ভালো লাগে। গ্লুটামেট রিলিজ করে, গ্লুটামেট নিউরোট্রান্সমিটার রিলিজ করে, ঠিক আছে। আচ্ছা, মজি ফাইবার্স আবার এখানে গিয়ে সব ভালোভাবে হচ্ছে এর সঙ্গে বাইন্ড করে, ওকে। বাইন্ড করার পরে কি হবে, এর যে রেসপন্সটা হবে, ঠিক আছে, সেই রেসপন্সটা এখানেও কি করলো, এখানেও পজিটিভ করছে, পজিটিভ মানে এখানেও গ্লুটামেট রিলিজ করছে। এবার এর যে একজন আছে মানে আমাদের গ্র্যানুলার সেলের যে একজন আছে সে যাবে গিয়ে আমাদের আউটার লেয়ারে প্যারালালভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, প্যারালাল পজিশনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য, প্যারালালভাবে এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ওকে। প্যারালালভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে, প্যারালালভাবে একদম পুরো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এইখানে কি হচ্ছে, এইখানে বলে যে এ কি করবে, এ হচ্ছে আমাদের যে পারকিনজি সেলসগুলো আছে না, আমাদের পারকিনজি যে সেলগুলো আছে এখানে ফ্লাক্স শেপের যে পারকিনজি সেলসগুলো আছে, ফ্লাক্স শেপের যে পারকিনজি সেলসগুলো আছে, এই যে গ্র্যানুলার সেলের যে ফাইবারস আছে, গ্র্যানুলার সেলের ফাইবার এদেরকে স্টিমুলেট করবে, গ্র্যানুলার সেলের যে ফাইবারস আছে এদেরকে স্টিমুলেট করবে, ওকে। এইবার তোমাদের এখানে জানতে হবে যে আমাদের গ্র্যানুলার সেলের হচ্ছে একজন গিয়ে এখানে ছড়িয়ে গেল, পারকিনজি সেলকে স্টিমুলেট করার ফলে কি হলো, এর থেকে যে রেসপন্স এলো, এর থেকে এবার রেসপন্স অবশ্যই আসবে, এর থেকে রেসপন্স আসছে, আউটপুট হচ্ছে এইখান দিয়ে, মনে রাখবে এতক্ষণ যা দেখছিলাম এগুলো সব ইনপুট, এই আউটপুট যা হচ্ছে এটা একমাত্র হচ্ছে একটা জিনিস মনে রাখবে, অবশ্য আউটপুট এখনো হয়নি, আউটপুট দেখাবো,
আউটপুটের পোর্শন এখনো যায়নি। এই ধরো এরকম ডিপ সেরিব্রাল নিউক্লিয়াই আছে, ঠিক আছে। ডিপ সেরিব্রাল নিউক্লিয়াই এখানে আসবে, এও এসে এইখানে যেরকম গাবা রিলিজ করেছিল, এও এসে এখানে গাবাই রিলিজ করবে, মানে এখানে ইনহিবিটই করবে, এটা কিন্তু ইনহিবিট, হ্যাঁ। এও এসে এখানে গাবাই রিলিজ করবে, এও এসে এখানে গাবাই রিলিজ করবে, মানে অনেক আছে এখানে। খালি দুটো করে দেখাচ্ছি, একটা করে দেখাচ্ছি না, মানে এই একটাতেই করবে এমন না, অনেক কি করবে। আচ্ছা, এইবার একটা জিনিস মনে রাখবে যে এ হচ্ছে এখানে কাজ করলো। এইবার এই যে এর থেকে যে হচ্ছে আমাদের সিগন্যাল যাবে, সিগন্যালটা এরকম করে দেখায়, এর থেকে যে সিগন্যাল যাবে, এর থেকে যে সিগন্যাল যাবে, এর থেকে যে সিগন্যাল যাবে, এইগুলো হচ্ছে আউটপুট হিসাবে যাবে, এগুলো হচ্ছে আউটপুট হিসাবে যাবে। ওকে, আচ্ছা, আউটপুটে গল্প পরে বলেছি, এখন বলবো না। এখানে কিছু গল্প আছে। এখানে গল্প হচ্ছে আমাদের বলে যে এইখানে গ্র্যানুলার সেলের সঙ্গে কিছু গলজি সেলও থাকে, ঠিক আছে। কি থাকে, এটা অন্য কালি দিয়ে দেখায়, তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, গ্র্যানুলার সেলের সঙ্গে এইখানে আমাদের যে এই যে গ্র্যানুলার সেলগুলো আছে, এইবার এইখানে হচ্ছে কিছু কথা আরেকবার ভালো করে বলে নেওয়া বেটার। আমাদের এই যে ক্লাইম্বিং ফাইবার আছে, এ একটা টাইম কি করে, একটা টাইম আমাদের একটাই পারকিনজি সেলকে হচ্ছে করে, স্টিমুলেট করে। ওকে, একবার এখান দিয়ে গেল, গিয়ে একবার মানে একটাই হচ্ছে একটা পারকিনজি একটা আমাদের ক্লাইম্বিং ফাইবার, একটা যে ক্লাইম্বিং ফাইবার একটা পারকিনজিকেই হচ্ছে স্টিমুলেট করবে, ওই হচ্ছে রেসপন্স পাঠাবে, ঠিক আছে। কিন্তু এই যে মজি ফাইবারসগুলো আছে, এদের ক্ষেত্রে কিন্তু এই একটা গ্র্যানুলার সেলকে স্টিমুলেট করে না। এখানে প্রচুর এরকম গ্র্যানুলার সেলস আছে, প্রচুর গ্র্যানুলার এরকম সেলস আছে যাদেরকে এ স্টিমুলেট করে, ওকে, যাদেরকে স্টিমুলেট করে, এগুলোকে মাথায় রাখবে ভালো করে, এগুলো মনে রাখবে যে আমাদের এই যে সেলসগুলো আছে, ঠিক আছে, এই একটা মজি ফাইবারস এখান দিয়ে যাচ্ছে, একেও স্টিমুলেট করছে, একেও স্টিমুলেট করছে, একেও স্টিমুলেট করছে, একেও স্টিমুলেট করছে, মানে এ হচ্ছে চোরাগোপ্তা কাজ করে। মানে এর একটা টাইম একটা গার্লফ্রেন্ড হলেই চলে, ঠিক আছে। এর একটা টাইমে একটা গার্লফ্রেন্ড হলে চলবে না, 2-3টে 4 অনেকগুলো থাউজেন্ডস, মানে খালি থাউজেন্ডস বললে ভুল কথা, প্রচুর, আরও বেশি, অনেক বেশি, মিলিয়ন্সের কাছাকাছি ধরো, ঠিক আছে। মানে মিলিয়ন্স বলার ভুল হবে, ঠিক আছে, থাউজেন্ডসের ওপর, অনেক বেশি, প্রচুর হচ্ছে একটা টাইম হচ্ছে, প্রচুর হচ্ছে এই স্টিমুলেট করে। একটা গ্র্যানুলার সেলকে কলি করে না, প্রচুর গার্লফ্রেন্ড বানায়, একটা টাইম প্রচুর গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। এরা কি করে, এরা হচ্ছে আবার এখানে রেসপন্স পাঠায়, এও কি করে, এও রেসপন্স পাঠায়, এরকম প্রচুর আছে, ঠিক আছে। বলতে বলতে দিন কাভার হয়ে যাবে। এইবার একটা জিনিস মনে রাখো, এরা যেহেতু একটা মজি ফাইবার যেহেতু অনেকগুলোর সঙ্গে হচ্ছে স্টিমুলেট করছে, অনেকগুলো থেকেই এরকম প্যারালালি হচ্ছে ফাইবারস বেরোচ্ছে, তার জন্য এই যে পারকিনজি সেল কিন্তু একটা ফাইবার দিয়ে হচ্ছে স্টিমুলেট হবে না, এই যে এর ফাইবার দিয়েও হবে, আরও যে গ্র্যানুলার সেলগুলো স্টিমুলেট করবে, সবার দিয়েই কিন্তু স্টিমুলেট হবে, ঠিক আছে। এই জন্য বলে যে মজি ফাইবারস থেকে যে ফাইবারসগুলো যায় গ্র্যানুলার সেল হয়ে, ঠিক আছে, সেগুলো একটা ফাইবার একটা পারকিনজি সেলকে স্টিমুলেট করে না, ঠিক আছে। এখানে যতগুলো ফাইবার হবে, মানে ধরো অনেক থাউজেন্ডস অফ ফাইবার একটা পারকিনজি সেলকে স্টিমুলেট করতে পারে,
অনেকগুলো ফাইবার আছে একটা পার্কিনজি সেলকে স্টিমুলেট করতে, মানে এখন আরও পার্কিনজি আছে, আরও পার্কিনজি প্রচুর আছে, প্রচুর। হ্যাঁ, এই যে কবার ফাইবার সেখান দিয়ে গেছে, এখানে যে ফাইবারসগুলো গেছে, এই একটা পার্কিনজি সেলকে এও করবে, এও করবে, এও করবে, আরও 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 ধরো মিলিয়নস, মানে আরও হাজার হাজার হচ্ছে মোটামুটি গ্র্যানুলার সেল আছে, ওদের থেকে যে রেসপন্স যাবে ওরাও স্টিমুলেট করবে এদেরকে। ঠিক আছে, এ হচ্ছে দোগলা টাইপের লোক, এ মনে রাখবে। আচ্ছা, এইখানে এইবার বলে যে শুধুমাত্র এক্সাইটরি সিগন্যাল পাঠালে হবে, এটা তো খুব মুশকিল হয়ে যাবে, এখানে একটু ইনহিবিটরি সিগন্যালও পাঠাতে হবে। এই ইনহিবিটরি সিগন্যালের কাজ করে গলজি সেল। আমাদের এখানে বলে যে আমাদের এইখানে হচ্ছে গলজি সেল থাকে, এইখানটায় আঁকছি। আমাদের এখানে হচ্ছে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের গলজি সেল। এই যে গলজি সেল থাকে, গলজি সেল কি করে, গলজি সেল হচ্ছে এইখান দিয়ে এই যে ফাইবারসগুলো আছে এখান থেকে স্টিমুলেট হয়, এখান থেকে স্টিমুলেট হচ্ছে, এখান থেকে স্টিমুলেট হয়, আর একে ধরো আরও যা যা আছে। আচ্ছা, এই লাইনটা দেখানো ভুল, একটা বা একটার বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই। বলে গলজি সেল নিয়ার বাই যে গ্র্যানুলার সেলগুলোকে আছে সেগুলোকে হচ্ছে ইনহিবিট করে। নিয়ার বাই যে গ্র্যানুলার সেল, এগুলো তো এই যে গোলাপি কালারে এঁকেছে, এগুলো তো গ্র্যানুলার সেল। গলজি সেল যেগুলো আছে, গলজি সেল এরা নিয়ার বাই সেল যে হচ্ছে সেল আছে গ্র্যানুলার সেল, এদেরকে ইনহিবিট করে, এদেরকে ইনহিবিটারি রেসপন্স পাঠায়। ঠিক আছে, এদেরকে ইনহিবিটারি রেসপন্স পাঠায়। আবার এই যে আমাদের গলজি সেল, এই গলজি সেলকে স্টিমুলেট করা খালি হচ্ছে এই ফাইবার করে না, এইখান থেকেও স্টিমুলেশন যায়, এইখান থেকেও এর জন্য স্টিমুলেশন যায়, মানে মজি ফাইবার্স থেকেও এর জন্য স্টিমুলেশন যায়। কিন্তু স্টিমুলেট করছে গলজি সেলকে অ্যাক্টিভ হওয়ার জন্য, কিন্তু গলজি সেল মেন কি কাজ করছে, গ্র্যানুলার সেলগুলোকে ইনহিবিটরি রেসপন্স পাঠাচ্ছে। মনে রাখবে, এই যে স্টিমুলেট করছে বলছি মানে গলজি সেলগুলোকে অ্যাক্টিভ করছে, গলজি সেলের নিউক্লিয়াসটাকে মানে আমাদের নিউরনটাকে অ্যাক্টিভ করছে। ঠিক আছে, গলজি সেলের নিউরনটাকে অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করে কি হচ্ছে, গলজি সেল যে নিয়ার বাই গ্র্যানুলার সেলগুলো আছে ওগুলোকে ইনহিবিটরি রেসপন্স পাঠাচ্ছে, যাতে কোনো রকম এক্সেসিভ ফায়ারিং না চলে যায়। আমাদের এগুলো তো অ্যাকশন পোটেনশিয়াল ফাইবারের মাধ্যমে যাচ্ছে, এক্সেসিভ যাতে না চলে যায়, ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে যায়। কারণ আমি আগেই বলেছি সেরিবেলাম হচ্ছে মাস্টার, প্ল্যানিং মাস্টার, ইজ এ ড্যাম প্ল্যানিং মাস্টার, ভেরি গুড ইন হিজ জব। ওকে, এইবার এ হচ্ছে এই কাজ করলো, এই কাজ এখানে করলো, আর একটা কী কাজ করে সেটা তোমাদের জানতে হবে। এ তো গেল মসির গল্প। ঠিক আছে, এরপরে যে গল্প হবে সেই গল্পটা হবে আমাদের যে ক্লাইম্বিং ফাইবার আছে তার সঙ্গে। ক্লাইম্বিং ফাইবারও নিশ্চয়ই এমন কেউ আছে। আচ্ছা, ক্লাইম্বিং ফাইবারে হচ্ছে বলে যে এখানে আরও পার্কিনজি সেল দু একটা এঁকে দিই, বুঝতে সুবিধা হবে। এখানে আরও দু একটা এঁকে দিই, তোমাদেরই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে বলে যে আমাদের এই যে একটা টাইমে তো একটা পার্কিনজি ফাইবারকেই হচ্ছে স্টিমুলেট করছে, এইখানে আমাদের দু রকমের সেল থাকে, একটা বলে হচ্ছে আমাদের বাস্কেট সেল, আর একটা হচ্ছে স্টিলেট সেল। ঠিক আছে, মানে আমাদের স্টার শেপের হচ্ছে কিছু সেল থাকে, এক স্টার শেপের সেল থাকে, আর আমাদের বাস্কেট টাইপের সেল থাকে। ঠিক আছে, এই স্টার শেপের সেল থাকে আর বাস্কেট টাইপের দেখতে সেল থাকে। স্টার শেপের সেলটাকে বলে হচ্ছে স্টিলেট সেল। ঠিক আছে, স্টার শেপের সেল যেটা আছে সেটাকে বলে হচ্ছে আমাদের স্টিলেট সেল। কি বলে, এটাকে বলে হচ্ছে আমাদের স্টিলেট সেল। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বাস্কেট সেল, এটা হচ্ছে স্টিলেট সেল। ঠিক আছে, এরা কি করে, এরা হচ্ছে আবার গল্প করে, ও বাবা এর বড় বড় গল্প। এরা বলে যে
এরা আমাদের যে পার্কিনজি সেলস আছে, ঠিক আছে, এরা আমাদের যে পার্কিনজি সেলস আছে সেই পার্কিনজি সেলগুলোতে হচ্ছে স্টিমুলেট হয়। মানে আমাদের বলে, মানে পার্কিনজি সেলস থেকে না, মানে বলছি ভালো করে এটা বোঝো। এরা স্টিমুলেট হয় কার থেকে? এরা স্টিমুলেট হয় হচ্ছে, এই ধরো আমাদের পার্কিনজি ফাইবার আছে, আমাদের পার্কিনজি বলছি, ক্লাইম্বিং ফাইবার আছে, ক্লাইম্বিং ফাইবার এটাকে স্টিমুলেট করলো, ঠিক আছে, ক্লাইম্বিং ফাইবারকে স্টিমুলেট করতে পারে। এই যে আমাদের মজি ফাইবারসগুলো আছে এও হচ্ছে স্টিমুলেট করতে পারে, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই, সব রকমের ফাইবারস থেকে স্টিমুলেট করতে পারে। মানে নিয়ার বাই, মানে পার্কিনজি সেলের প্রত্যেকটা পার্কিনজি সেলের নিয়ার বাই স্টিলেট সেলও আছে, বাস্কেট সেলও আছে। এরা স্টিমুলেট হয় আমাদের যে ক্লাইম্বিং সেল আছে, ক্লাইম্বিং ফাইবার আছে তার জন্য হয়। অনেক সময় কি হয়, অনেক সময় যে পার্কিনজি ফাইবার আছে তার থেকেও স্টিমুলেট হয়, ঠিক আছে, মানে নিয়ার বাই যে পার্কিনজি ফাইবার আছে তার থেকেও স্টিমুলেট হয়। কিন্তু স্টিমুলেট হয়ে করেটা কি? এ মসজিদ থেকেও স্টিমুলেশন নিয়ে অ্যাক্টিভ হতে পারে এই স্টিলের সেল, বাস্কেট সেলও তাই মসজিদ থেকেও নিতে পারে, আবার ক্লাইম্বিংয়ের থেকেও নিতে পারে, ঠিক আছে। আবার এই পার্কিনজি যে হচ্ছে স্টিমুলেট হচ্ছে তার থেকেও হচ্ছে পজিটিভ নিতে পারে। নিয়ে করেটা কি? মেনলি হচ্ছে এই কথা, যাতে এই যে একে ধরো এই একটা টাইমে আমরা কি বলেছি, ক্লাইম্বিং ফাইবার একটা পার্কিনজিকেই তো হচ্ছে স্টিমুলেট করছে, যাতে এর রেসপন্স ঠিকঠাক করে যায়। এ স্টিলের সেল এর পাশের যে পার্কিনজি সেল আছে তাকে হচ্ছে ইনহিবিট করে। বাস্কেট কি করে? বাস্কেটও তাই, বাস্কেটও কি করে, এর পাশের যে পার্কিনজি সেল আছে তাকে ইনহিবিট করে। মানে এর রেসপন্স, মানে আমি যদি ধরো 3-4 জন আছি, 3-4 জনের মধ্যে যদি আমাকে ফার্স্ট হতে হয়, বাকি 2-3 জনকে আমাকে দমিয়ে রাখতে হবে। বাকি 2-3 জনকে ভালো রেজাল্ট করতে দেওয়া যাবে না। ভালো রেজাল্ট করতে দিলেই ওরা কি হবে, মানে রেজাল্ট করতে দিলে তাহলে আমার রেসপন্স ঠিকঠাক যাবে না, আমার রেজাল্ট ঠিকঠাক বেরোবে না। তাহলে আমার রেজাল্ট ঠিকঠাক করে বেরোনোর জন্য আমাদের বাকিগুলোকে দমিয়ে রাখতে হবে। সেই দমিয়ে রাখার জন্য স্টিলের সেল আর বাস্কেট সেল কী করে, এই যাকে স্টিমুলেট করেছে হচ্ছে আমাদের ক্লাইম্বিং ফাইবার, ঠিক আছে, তার আশেপাশের যে হচ্ছে পার্কিনজিগুলো আছে সেগুলোকে কী করে, সেগুলোকে হচ্ছে ইনহিবিট করে, সেগুলোকে ইনহিবিট করতে শুরু করে দেয়। ওকে, এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার এ এই যে আশেপাশের ফাইবারের কথা বলছি, মানে এই যে স্টিলের সেল, বাস্কেট সেল, একে ইনহিবিট করে না তো? না, কেননা যেহেতু এর হচ্ছে রেসপন্স আছে, যেহেতু দেখছে ক্লাইম্বিং ফাইবার হচ্ছে একে মেনলি একে হচ্ছে করেছে, স্টিমুলেট করেছে, তাহলে একে ইনহিবিট রেসপন্স পাঠিয়ে লাভ নেই, এর পাশেগুলোকে পাঠাতে হবে, যাতে এর রেসপন্সটা ঠিকঠাকভাবে এটা আমাদের ডিপ নিউক্লিয়াইতে যায়। ওকে, মনে থাকবে নিশ্চয়ই এগুলো, অবশ্যই মনে থাকবে। যদি এদেরকে ইনহিবিট করে এই হাসি মুখ থাকবে না, এদের কি হয়ে যাবে, এদের এরকম স্যাডেস্ট টাইপের মুড হয়ে যাবে। ওকে, মনে থাকবে, এই জিনিসগুলো পরিষ্কার মনে রাখবে, যেই জিনিসগুলো ভালো করে তোমাদের যাতে মনে থাকে সেই জিনিসগুলো মনে রাখবে। একটা রেসপন্স ঠিকঠাক যাওয়ার জন্য এই কাজগুলো করা হয়। এরপরে এই যে এগুলো হয়ে গেল, এরপরে আমি আসবো হচ্ছে তোমাদের পার্কিনজি সেল বলছি, মানে সেরিবেলামের যে আউটপুট, মানে আর্চি সেরিবেলাম, মানে যেটা আমাদের হচ্ছে অনেক সময় নাম আছে তো আমরা যেটা আর্চি সেরিবেলাম, পেরিও সেরিবেলাম, নিও সেরিবেলাম বলি, ঠিক আছে, আর্চি সেরিবেলাম, পেলিও সেরিবেলাম বা পেলিও সেরিবেলাম, নিও সেরিবেলাম বলি। আর্চি সেরিবেলামকে অনেক সময় বলা হয় ভেস্টিবুলার সেরিবেলাম, পেলিও সেরিবেলামকে বলা হয় স্পাইনো সেরিবেলাম, নিও সেরিবেলামকে বলা হয় সেরিব্রো সেরিবেলাম। এগুলো হচ্ছে ফাংশনালি ডিভিশন, ঠিক আছে, এগুলো হচ্ছে ফাংশনালি ডিভিশন। ভেস্টিবুলার মানে ভেস্টিবুলার পার্ট থেকে যেটা হচ্ছে আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের ভেস্টিবুলার। স্পাইনোসেরিবুলাম মানে স্পাইনাল কর্ড থেকে যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে আমাদের স্পাইনোসেরিবুলাম। সেরিব্রোসেরিবুলাম মানে সেরিব্রাল কর্টেক্স থেকে যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে আমাদের সেরিব্রোসেরিবুলাম। এরপরে আমি দেখাবো যে ওর হচ্ছে কি করে আউটপুট হচ্ছে, মানে ওরা আদৌ কি করে ব্যালেন্স, কি করে আমাদের কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, কি করে আমাদের কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, ব্যালেন্স, আর ব্যালেন্সের সঙ্গে পশ্চার,
আর আমাদের কি আছে, আর টোন, মাসেলের যে টোন আছে, মানে মাসেলের টোন কি করে এই রকম হচ্ছে সেরিবেলামের যে ফাংশন সেগুলো কি করে মেনটেন করছে সেগুলো আমরা দেখতে পাবো। ওকে, চলো, গুড বাই, গুড নাইট।